তাওহীদ প্রচারে অর্থের প্রয়োজনীয়তা। তাওহীদের প্রচার প্রসার তথা দ্বীনের প্রচার প্রসার, শরীয়তের প্রচার প্রসারে অর্থের প্রয়োজনীয়তা বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহর আলোকে পারিপার্শ্বিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, তাওহীদের প্রচার বা দ্বীনের প্রচার বা শরীয়তের প্রচার একই কথা, শুধু শব্দের কিছু হেরফের। অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হচ্ছে বা প্রজেক্ট হচ্ছে একজন মুসলিমের জন্য তাওহীদের প্রচার, শরীয়তের প্রচার, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। দেখুন, এই পৃথিবীতে যে নবী এবং রাসূলগণ এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন নবী এবং রাসূলগণকে। প্রত্যেক নবী এবং রাসূলের মিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই প্রত্যেক নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন। ঠিক আমরাও যে ইবাদতগুলো করি, এই সমস্ত ইবাদতেরও মূল কিন্তু তাওহীদ প্রতিষ্ঠা করা। প্রত্যেকটা ইবাদতের মূল কেন্দ্রবিন্দু তাওহীদ প্রতিষ্ঠা করা। দেখুন, আমরা এই যে আজান দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করেছি আজান, ঠিক সালাত শুরু করছি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে সালাতটা শুরু করছি। সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার বলছি, যদিও একটু ইখতিলাফ আছে যে আল্লাহু আকবার না আস্তাগফিরুল্লাহ, তো ইখতিলাফের সাইডে নাই গেলাম আলোচনায়। তো আল্লাহু আকবার বলছি কিংবা আস্তাগফিরুল্লাহ বলছি। তো এইগুলো তো দেখেন, এগুলো কিন্তু তাওহীদের স্বীকৃতি দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর একত্বের স্বীকৃতি ঘোষণা দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ইস্তেগফার পাঠ করছি, ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। তো এখানেও কিন্তু তাওহীদের স্বীকৃতি দিচ্ছে। তাওহীদ মানে একত্ব, একত্বের স্বীকৃতি বা একত্বের স্বীকৃতি। এই তাওহীদকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত। তো তাওহীদে রুবুবিয়্যাহ, রব হিসাবে তিনি একক, রব হিসাবে তিনি একক, প্রতিপালনের ক্ষেত্রে তিনি একক, রিজিক দেওয়ার ক্ষেত্রে তিনি একক, বিধান দেওয়ার ক্ষেত্রে তিনি একক। তো এগুলো ক্ষেত্রে সার্বিকভাবে তিনি একক, তার কোনো অংশীদার নেই। এই স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, মেনে নেওয়া, সে অনুযায়ী জীবন গঠন করাই হলো তাওহীদে রুবুবিয়্যাতে বিশ্বাস করা। তো দেখুন, তাওহীদে উলুহিয়্যাহ, ইলাহ হিসাবে তিনি একক, ইবাদত পাওয়ার যোগ্য সত্য
স্রষ্টা তিনি, আর কেউ নয়। মানুষের কাছে সকল প্রকার ইবাদত করার একমাত্র হকদার তিনি, আর কেউ নয়। এই স্বীকৃতি এবং বাস্তবায়ন হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফা। কোরআন এবং সুন্নাহ তার যে গুণাবলী এবং নাম সমূহ বর্ণিত হয়েছে, এইগুলো ক্ষেত্রেও তিনি একক, তার কোনো অংশীদার নেই। এই তিন তাওহীদের স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া, সে আলোকে একজন মুসলিম জীবন যাপন করবে, এটা হচ্ছে তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। এই তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠার জন্যই নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসেছেন। সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গত একটু বলে রাখি, তারপর আমি মূল বিষয়ের দিকে যাই। আমরা যে অংশটুকু সুবিধা হয় এই অংশটুকু মানি, আর যে অংশটুকু সুবিধা নেই এই অংশটুকু আমরা মানি না। এই তো আমরা মুসলিম। অথচ তিন তাওহীদ, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফা, তিন তাওহীদকে, তিন প্রকার তাওহীদকে মেনে না নিলে, সে অনুযায়ী জীবন গঠন করতে না পারলে কোনো ব্যক্তি মুক্তি পাবে না, নাজাত পাবে না আখিরাতে। সম্ভব নয়। কারণ আগে আকীদা, এরপরে আমল। আগে আমল পরে আকীদা না, এটা ভুল। আগে আকীদা এরপরে আমল। বিশ্বাসের জগৎটা হলো আকীদা। রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফা এগুলো সব বিশ্বাসের বিষয়, সবগুলো বিশ্বাসের সাথে সম্পর্ক। তো আগে বিশ্বাস, এরপরে কর্মে বাস্তবায়ন। তো আমি বিশ্বাসই করি না, আমার বিশ্বাসই ঠিক নেই, তাহলে আমার কর্ম দিয়ে কি কাজ হবে? আমার সালাত, আমার সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকায় কি উপকার আসবে যদি তাওহীদের স্বীকৃতি ঠিক না থাকে? দেখুন, বহু মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে, আমাদের দেশে পাওয়া যাবে, এলাকাতে পাওয়া যাবে, যারা তাওহীদের খণ্ডিত অংশ বিশ্বাস করি, মানি, কিছু কিছু অংশ মানি না। রব হিসাবে আল্লাহকে মানি, রিজিক দাতা হিসাবে আল্লাহকে মানি, কিন্তু বিধান দাতা হিসাবে আল্লাহকে মানি না। বিধান দেওয়ার ক্ষেত্রে তিনি যোগ্য নন। প্রকারান্ত তো এটাই মনে করি যে বিধান প্রণয়ন করবে ব্যক্তি বিশেষ, নির্বাচিত কিছু ব্যক্তি, গুটি কয়েক ব্যক্তি বিধান তৈরি করবেন। তাহলে কি আর রুবুবিয়্যাতে বিশ্বাস করি? রুবুবিয়্যাতে বিশ্বাস আছে আপনার আমার? সম্মানিত উপস্থিতি, যখন আপনি আমি নিজেকে মুসলিম মনে করব, তাওহীদের অনুসারী মনে করব, তখন আপনাকে তাওহীদের প্রত্যেকটা অংশই মেনে নিতে হবে, নাজাত পেতে চাইলে, মুক্তি পেতে চাইলে। তো এই তাওহীদ প্রচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করেছেন বিষয়টিতে। যেমন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 104 নম্বর আয়াত সূরা আলে ইমরানের, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা জাতি, একটা গোষ্ঠী, একটা দল, কিছু মানুষ থাকা উচিত। তোমাদের মধ্যে কিছু মানুষ থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে, আর
খারাপ কাজ থেকে বারণ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সাফল্যময় মানুষ। সাফল্যময় জীবন তাদেরই, সাফল্যমণ্ডিত জীবন তাদেরই যারা মানুষকে অন্যায় থেকে বারণ করে, নেকির কাজে উদ্বুদ্ধ করে, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে। এই লোকগুলোর জীবনই হচ্ছে সাফল্যময় জীবন। তো দেখুন তো এখানে তাওহীদের প্রচার প্রসারের কথা বলা হয়েছে কিনা। এটা তাওহীদ মানে দ্বীনের দাওয়াত। দ্বীনের দাওয়াত যারা মানুষের কাছে পৌঁছে দিবে, নেকির কাজে মানুষকে উদ্বুদ্ধ করবে, খারাপ কাজে মানুষকে বারণ করবে, এই মানুষগুলোই হচ্ছে সফল ব্যক্তি এই পৃথিবীতে এবং আখিরাতে। এদের জীবনই সফল জীবন। মুফলিহুন মানে যারা সফল। প্রত্যেকে তো সফল হতে চায়। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সাফল্যময় জীবনের স্বপ্ন দেখি, ছেলে মেয়েকে গড়ে তুলি যেন সফল জীবন লাভ করতে পারে। যদিও ওই সফলতা আমাদের সির্ফ দুনিয়া কেন্দ্রিক, দুনিয়াবী জীবন কেন্দ্রিক সফলতা নিয়ে আমরা ছুটছি। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত দিন 24 ঘন্টা চিন্তা, ফিকির, বিচার, বিশ্লেষণ, পরিশ্রম কিছুই অধিকাংশ মানুষের চলে দুনিয়ায় সফল হওয়ার পিছনে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকাল উভয় জগতে সফল ব্যক্তি কারা তার পরিচয় দিলেন, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, যারা মানুষকে নেকির কাজে দাওয়াত দেয়, পাপ কাজ থেকে বিরত রাখতে নসিহত করে, উপদেশ দেয়, এই লোকগুলোই সফল। ঠিক আমরা আরেকটি আয়াত সামনে আনতে পারি, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত, শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব, তোমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, নির্বাচিত করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, খারাপ কাজ থেকে বারণ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের উত্থান, তোমাদের আবির্ভাব এই পৃথিবীতে আল্লাহ ঘটিয়েছেন কেন? যে তোমরা মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে, অকল্যাণ থেকে বারণ করবে, আল্লাহকে বিশ্বাস করবে, ঈমান আনবে। এই জন্যই তোমাদের উত্থান গঠন হয়েছে। তাহলে দেখুন, মানুষকে ন্যায়ের দিকে ডাকতে হবে, কল্যাণের দিকে আহ্বান জানাতে হবে, অন্যায় থেকে বিরত রাখার উপদেশ দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আবির্ভাব ঘটিয়েছেন এই পৃথিবীতে। আপনার আমার আবির্ভাব এই জন্যই। ঠিক এইরকম যদি আয়াত আমরা খুঁজি, আরো বেশ কিছু আয়াত আছে। তো দেখুন, দুইটি আয়াত পেশ করেছে সূরা আলে ইমরান থেকে, যে দুইটি আয়াতেই আপনাকে আমাকে দ্বীনের দাওয়াত, তাওহীদের প্রচার এবং প্রসারের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে নসিহত করেছেন, সে নসিহতে গিয়ে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানা থাকে, আন্নী আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকে, তো সেটাই প্রচার করো।
সেটাই অন্যকে জানিয়ে দাও। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। তাহলে দেখুন, তবে এখানে একটা শর্ত দিয়েছেন যে আন্নি, হাদিসটা আমার হতে হবে। এ আমার হতে হবে, এখানেই নিহত রয়েছে যে কথাটি, সেটি হলো এটি বানাওয়াট কোনো কথা হবে না। মানে জাল হাদিস, ভিত্তিহীন হাদিস, জয়ীফ হাদিস, অগ্রহণীয় হাদিস, এইটা হওয়া যাবে না। যেহেতু বললেন আন্নি, আমার পক্ষ থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আমার কাছ থেকে যেটি বের হয়েছে যে হাদিস, সেইটা যদি তোমার জানা থাকে জানিয়ে দাও আরেকজনকে। একটা জানা থাকলে ওটাই জানিয়ে দাও, তাহলে ওটা সঠিক হতে হবে। তো সঠিক যে হাদিস আপনার আমার কাছে আছে, আপনি আমি জানি, এটা আরেকজনকে জানাতে হবে। এটা আপনার আমার দায়িত্ব, এটা আপনার আমার জিম্মেদারি। মানে প্রত্যেকটা মুসলিম, হকপন্থী মুসলিম তাওহীদের প্রচার এবং প্রসার করতে বাধ্য। যেটুক তিনি নিশ্চিত জানেন যেটা হক, যে বিষয়ে তার নিশ্চিত জ্ঞান আছে, তিনি ভালোভাবে জানেন যে এটা সত্য, ওই অংশটুকু আরেকজনের কাছে পৌঁছে দেওয়া এটা তার দায়িত্ব। এটা বলা হয়নি যে স্রেফ মসজিদের ইমাম, খতিব, আলেম বা শিক্ষক স্রেফ এরাই প্রচার করবে, কথা বলা হয়নি। যার কারণে দেখা যায় সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা দেখি, প্রত্যেকটা সাহাবী ছিলেন দ্বীনের দায়ী। ইসলাম এত দ্রুত প্রচারিত হয়েছে, প্রচার প্রসার লাভ করেছে, তার মূল কারণে হচ্ছে প্রত্যেকটা সাহাবী ছিলেন দ্বীনের দায়ী। তারা যতটুকু নিশ্চিতভাবে জানতেন সেটা আরেকজনকে জানাতেন, আরেকজনকে জানিয়ে দিতেন। এজন্য দেখেন, মক্কা থেকে মদিনায় দ্বীনের প্রচার এবং প্রসার মাত্র 6 জন যুবক সাহাবী আসআদ বিন জুরারার নেতৃত্বে তারা দাওয়াত শুরু করলেন। 6 জন, মাত্র এক রাত বা একাধিক রাত হজ করতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করলেন। সেখানে দ্বীনের দীক্ষা নিলেন, দ্বীন গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। এই 6 জনই গিয়ে কয়েকদিন, হজের কয়েকদিনে কতটুকুই বা দ্বীন শিখবেন, কতটুকু জ্ঞান আসবে, ওই ততটুকু জ্ঞানই তারা প্রচার শুরু করলেন মদিনায় এসে। পরবর্তী বছর 12 জন হলেন, 12 জন গেলেন। পরবর্তী বছর 75 জন হলেন। 3 বছরের ব্যবধানে শতাধিক ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন মদিনায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হিজরি নববী 13তম বর্ষে এসে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বললেন। তো এই যে প্রচার কাজটা করেছেন প্রত্যেকে, যে যতটুকু পেরেছেন, আল্লাহ যতটুকু তাকে জ্ঞান দিয়েছেন, নিশ্চিত সঠিক জ্ঞান দিয়েছেন, ততটুকুই তারা প্রচার করেছেন। প্রচারের ফল দাঁড়িয়েছে যে ইসলাম দ্রুত ছড়িয়ে গেছে। দেখুন, এই সমাজে সঠিক দিন অধিকাংশ মানুষের কাছেই নেই। অধিকাংশ মানুষই বোঝে না যে সঠিক কোনটা, বোঝে না মানুষ। সালাত পড়তে গিয়ে ভুল করে, সিয়াম পালন করতে গিয়ে ভুল করে, জিকির আজকারে ভুল করে, তাসবিহ তাহলিলে ভুল করে, হজ করতে গিয়ে ভুল করে, কারণ সঠিক জ্ঞান তার কাছে নেই। যাদের কাছে সঠিক জ্ঞান আছে তাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন, তাহলে হয়তো মুক্তি পাওয়া খুব কঠিন হয়ে যাবে। যদি জ্ঞান নিজের মধ্যে পুষে রেখে দেই, আর একজনের কাছে পৌঁছে না দেই, তাহলে মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে। যেটাকে ইলমি খেয়ানত বলা যেতে পারে। ইলম আছে অথচ সেটা আর একজনকে দেওয়ার চেষ্টা করেনি।
মানে তাওহীদটা প্রচার প্রসারের কোনো চেষ্টাই করেনি সে। আল্লাহ পাকড়াও করলে হয়তো আমাদের জন্য মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু তাওহীদের প্রচার প্রসারের বিষয় নিয়ে আজকে আমার কথা, এখানে অর্থের প্রয়োজনীয়তা কি সে বিষয়টি নিয়ে আমার কথা, সে জিনিসটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা রবিউল আউয়াল মাস, আগামী শুক্রবার আগেই 12 রবিউল আউয়াল পড়ছে, সম্ভবত 25 আগস্ট 12 রবিউল আউয়াল, সম্ভবত 12 রবিউল আউয়াল কেন্দ্রিক বাংলাদেশে যে অবস্থা তৈরি হয় সেটি আপনারা ভালো করে জানেন যে কোন পর্যায়ে তৈরি হয়। কি? ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিন। অনেক বড় বড় সাইনবোর্ডে লেখা থাকে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। বলুন তো, একজন মানুষের কাছে তাওহীদের প্রকৃত জ্ঞান থাকলে ওই ব্যক্তি কি কথা বলতে পারে সকল ঈদের সেরা ঈদ? ঈদ তো কয়টা মুসলিমদের? দুইটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। হ্যাঁ, যদি আরো কিছু ঈদ নিয়ে আসতে চাই তাহলে জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে, হাদিসে যেটা বলা হয়েছে এটা সাপ্তাহিক ঈদ। তাহলে সাপ্তাহিক ঈদ, তার চেয়ে বড় ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন এগুলোর চেয়েও বড় ঈদ ঈদে মিলাদুন নবী। সুন্দর সুন্দর তারা যুক্তিও খাড়া করেছেন যে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসতেন, তার জন্ম যদি না হতো, তাহলে তো ঈদুল ফিতর ঈদুল আযহা হতোই না, তাহলে তো এ দুটার চেয়ে ওটাই বড়। যুক্তি কিন্তু সুন্দর, মনে রাখবেন সবচেয়ে নিপুণ নিখুঁত যুক্তি পেশ করেছিল আজাজিল শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যুক্তিতে সবচেয়ে পটু ছিল আজাজিল শয়তান। যদি যুক্তি দিয়ে ইসলামকে বিচার করেন তাহলে ভয় আছে আজাজিল শয়তানের কাতারে পড়ে যাওয়ার। ইসলামকে বিচার করতে হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, কোরআন এবং সুন্নাহর প্রমাণ দিয়ে ইসলামকে বিচার করতে হবে। তাহলে এই মানুষগুলোর কাছে হকটা পৌঁছে দেওয়া তো আপনার আমার জিম্মেদারি না, দায়িত্ব। কারণ ঈদে মিলাদুন নবী যদি গুরুত্বপূর্ণ কোনো অংশ হতো, ঈদে মিলাদুন নবী পালন করার যদি কোনো বিষয় থাকতো, এখানে শরীয়তের কোনো বিষয় থাকতো যে পালন করা প্রয়োজন দরকার, তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে যেতেন। অথবা খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই বিশিষ্ট সাহাবীরা, আশআরায়ে মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তারা এটা পালন করতেন। কিন্তু কেউ করলেন না, কেউ করলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার প্রায় 300-400 বছর পরে এসে মানুষ এটা পালন করা শুরু করলো। এটাই নাকি এখন সকল ঈদের সেরা ঈদ। কি দিয়ে বুঝাবেন মানুষকে? এটা মানুষের কাছে তুলে ধরতে হবে, এটাই তো তাওহীদের প্রচার। দিন হিসাবে যদি এটা পালন করে তো স্পষ্ট বিদআত। দিনের কোন অংশ যদি মনে করে এটাকে, শরীয়তের কোন অংশ যদি মনে করে এটাকে শরীয়তের সাথে সম্পৃক্ত এই ভালোবাসায় যদি এটা পালন করতে যায়, তাহলে তো স্পষ্ট এটা বিদআত। আর বিদআত কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, দেখুন শরীয়তে এটি পালনীয় কোনো বিষয় নয়, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার জন্মদিন পালন করেননি, সাহাবায়ে কেরাম করেননি, উম্মাহাতুল মুমিনিনগণ করেননি, কেউ করেননি।
তার মৃত্যুর, পৃথিবী থেকে বিদায় নেওয়ার 300-400 বছর পরে এই নব আবিষ্কৃত বিষয়টি শুরু হয়েছে ইরাক থেকে। পরবর্তীতে এটা আস্তে আস্তে ছড়িয়ে গেছে বিধর্মীদের মতো। বিধর্মীরা যেমন হিন্দুরা পালন করে জন্মাষ্টমী, ইহুদি খ্রিস্টানদের কাছে যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে 25শে ডিসেম্বর পালন করে, বড়দিন। তো ওইসব ধর্মের পালন করার একটা দিন আছে, দিবস আছে, আমাদের ধর্মে নেই কেন? এইরকম একটা চেতনা থেকে এটা ঢুকে গেছে ঈদে মিলাদুন্নবী। সবারই তো উপস্থিতি, এই জায়গা থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। দেখেন, শরীয়তের প্রচার প্রসার সঠিক জ্ঞান না থাকলে যা হয়, এই কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় আসলো যে শরিয়া আইন কি আসমান থেকে নাজিল হওয়া কোনো জিনিস? একজন বলছেন আর কি, যারা যে নিজেকে ইসলামী ব্যক্তিত্ব হিসাবে প্রচার করছে, প্রমাণ করছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে, দিন প্রতিষ্ঠার জন্য যারা বাংলাদেশে কাজ করছে, দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠা তো না, দিন কায়েমের জন্য যারা কাজ করছে, তাদেরই একজন ব্যক্তি বলছে যে শরিয়া আইন কি আসমান থেকে নাজিল হওয়া কোনো জিনিস? অক্ষর অক্ষরে পালন করতে হবে। কি দিয়ে বুঝাবেন? তার কাছে শরীয়তের জ্ঞান আছে? শরীয়তের জ্ঞান থাকলে কোনো ব্যক্তি কথা বলতে পারে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়াতিম বিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটা কথা চালিয়ে দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা বা'দাল আকাবিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের কোনো কথা এই শরীয়ত বলে চালিয়ে দিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলছেন আমি তার ডান হাত ধরে ফেলতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এবং তার গ্রীবাদেশ মানে রগ গুলো আমি কেটে দিতাম, মানে জবে করে দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো কথা যদি তারই বিধান হিসাবে বলতেন, চালিয়ে দিতেন, তাহলে আমি তার হাত ধরে রগ কেটে দিতাম, মানে তাকে জবাই করে দিতাম। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে। আপনি চিন্তা করতে পারেন, মানে শরীয়তের বিধিবিধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো কথা নেই। প্রত্যেকটাই বিধানই হচ্ছে ওহী, কোনটা ডাইরেক্ট, কোনটা ইনডাইরেক্ট, কোনটা ওহে মাতলু, কোনটা ওহে গায়ের মাতলু, তার নিজস্ব কোনো কথা নেই। যেখানে আল্লাহ কথা বলছেন যে নিজের কোনো কথা শরীয়ত বলে চালালে আমি তার হাত ধরে রগ কেটে দিতাম, তো সেখানে আপনি আমি বলতে পারি যে শরীয়ত কি আসমান থেকে নাজিল হওয়া কোনো বিষয়? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমকে সামনে রেখে, যেটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা বিধান, এমন একটা শরীয়ত যাতে বিন্দু মাত্র কোনো পরিবর্তন নেই, চেঞ্জ নেই, কারো সাধ্য নেই এটা চেঞ্জ করতে পারে, যে চ্যালেঞ্জ আল্লাহ ছুড়ে দিয়েছেন। অথচ আমরা বলছি যেন তেন কোনো রাখাল, পাগল ছাগল, কৃষক যদি একটা কথা বলতেন তাহলে একটা বিষয় ছিল যে মূর্খ মানুষ, জ্ঞান নেই, বুদ্ধি নেই, তাই বলেছেন। কিন্তু বলছেন কারা? শিক্ষিত, দিন কায়েম করতে চাচ্ছেন তারাই বলছেন, যেটা কি আসমানি কোনো নাজিল করা বিষয়, শরিয়া আইন, যেটা হুবহুব বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এইখানে আপনার আমার করণীয় কি? কারণ আসলে আমরা দিনটা মানুষকে বোঝাতে পারিনি, তাওহীদটা মানুষকে বোঝাতে পারি, যার কারণে এই বিষয়গুলো এসে গেছে আপনার আমার সামনে। এই তাওহীদের আপনাকে আমাকে প্রচার করতে হবে, বোঝাতে হবে মানুষকে। যে রব রিজিক দিতে পারেন, যে রব প্রতিপালন করতে পারেন, যেই রব ভালো মন্দ সবকিছু করতে পারেন, সেই রব বিধানও দিতে পারেন। বিধান নিজে রচনা করবো এই জিনিস নয়, এটা মুসলিমরা আমরা বুঝি না, মানে তাওহীদটাই আমরা বুঝি না। তো তাওহীদের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে এই মুসআব বিন উমাইর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স
কতটুকু কাজ করছে তা আপনাদের কাছে দৃশ্যমান, যে প্রত্যেক জুমায় ভিন্ন ভিন্ন খতিব হকটা প্রচারের জন্য চেষ্টা করছেন, আঞ্জাম দিচ্ছেন আপনারাই। একটা সময় চাঁদপুর শহরে হক কথা বলার, শহরের ভিতরে হক কথা বলার মতো কোনো জায়গা ছিল না, এটা আপনারাই জানেন, যে হক কথা বলার, মানুষকে হক তুলে ধরার মতো কোনো জায়গা ছিল না। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রচেষ্টাই, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টাই 13% জায়গার উপরে এই মুসআব বিন উমাইর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, এই দ্বীনের এই কেন্দ্র মারকাজ প্রতিষ্ঠা হয়েছে প্রায় 2 কোটি টাকা খরচ করে। সেটা আপনারাই দিয়েছেন, প্রবাসী ভাইয়েরা দিয়েছেন, আপনারা দিয়েছেন। তো একটা বড় প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য, যেহেতু শহরের প্রাণ কেন্দ্রে মূল জায়গায়, একটু জায়গা বড় হলে বেশি ভালো, এটা সবাই জানি। তো সেই ক্ষেত্রে এই মসজিদের পিছনে পূর্বের 8% জায়গা কেনার জন্য একটা প্রস্তুতি চলছে, বায়নাও হয়েছে সম্ভবত 2,70,00,000 টাকায় দাম নির্ধারণ হয়েছে। এই জায়গায় আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, কারণ একটা ভালো মানের মাদ্রাসা প্রয়োজন মসজিদের সাথে। কিছু তাই যদি তৈরি না হয়, তাহলে দাওয়াত দিবেন কিভাবে? সারা জীবন বাহিরের খতিব নিয়ে এসেই শুধু খুতবা দিব, প্রচার করব, এটা কি সম্ভব? নিজেদের কিছু প্রোডাকশন তো তৈরি হওয়া দরকার। ঠিক আছে, খতিব আসলেন, একদিন খুতবা দিলেন, চলে গেলেন, বাকি 6 দিন এই দিনটা চর্চা তো রাখতে হবে। এই 6 দিনের জন্য তো কিছু মানুষ দরকার। তো এটা তৈরির তো কারখানা হচ্ছে একটা মাদ্রাসা, ভালো মানের মাদ্রাসা। তো এখানে 13% 8, 21% জায়গার উপরে যদি বহুতল ভবন করা যায়, তাহলে সবকিছুই একই জায়গায় আনা সম্ভব। হয়তোবা 2-3টা ফ্লোর মসজিদ থাকলো, যেখানে পুরুষ নারীর পৃথক পৃথক ব্যবস্থা থাকলো, আলাদা সিঁড়ি থাকতে পারে, লিফটের ব্যবস্থা থাকবে। উপরে গিয়ে একটা লাইব্রেরি, উন্মুক্ত লাইব্রেরি প্লাস বই কেনার লাইব্রেরি, পাঠ দৈনিক যাদের যখন সময়ে এসে পড়াশোনা করা, পাশাপাশি বই কিনে পড়াশোনা করা, কমপ্লিট একটা লাইব্রেরি থাকতে পারে। উপরে গিয়ে মাদ্রাসা, আরো অনেক প্রজেক্ট, একটা দায়ী সেন্টার, সব মিলিয়ে একই জায়গায় করা সম্ভব যদি জায়গাটা একটু বড় হয়। এই প্রজেক্ট নিয়েই ভাবছেন, এগিয়ে যাচ্ছেন এই কর্তৃপক্ষ। এইখানে আপনার আমার সাপোর্ট দরকার, অংশীদার হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততদিন পর্যন্ত কল্যাণের পথযাত্রী হতে পারবে না, কল্যাণকামী হতে পারবে না, যতদিন পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করবে। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা বেশি ভালোবাসো ওইটা আল্লাহর পথে খরচ করতে যতদিন না পারবে, ততদিন পর্যন্ত তোমরা কল্যাণকামী হতে পারবে না। এই আয়াত যেদিন নাজিল হয় সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াত, এই আয়াত যেদিন নাজিল হয়, সেই দিন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছুটে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত তো শুনলাম, মানে চমকে উঠেছেন, যে প্রিয় জিনিস না দিলে আল্লাহর প্রিয় হওয়া যায় না। যত প্রিয় জিনিস আল্লাহকে দিতে পারবো, আল্লাহর পথে খরচ করতে পারবো, আল্লাহর তত প্রিয় হতে পারবে। বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো, প্রিয় জিনিস হলো
বাইরুহা নামক এই বাগান মসজিদে নববীর সাথে লাগানো একটা বাগান। বাগানের মাঝখানে একটা মিষ্টি পানির ঝর্ণা। এটা বেশি প্রিয় হওয়ার অনেকগুলো কারণ ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে। আর একটা কারণ হলো যে সাধারণত বিকেল বেলা আসরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বেরিয়ে ওই বাগানে বসতেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একটু খেজুর পেড়ে দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, মিষ্টির পানির ঝর্ণা থেকে একটু পানি দিতেন, বসে পানি খেতেন। এটা ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে সবচেয়ে ভালো লাগা একটা অনুভূতি, যে তার বাগানে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য যিনি রহমত, তিনি তার বাগানে বসে খেজুর খেয়ে পানি খাচ্ছেন। এই অনুভূতিটা ছিল তার কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য এই বাগানটা তার কাছে সবচেয়ে প্রিয় ছিল। আয়াত নাজিলের পরে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই প্রিয় জিনিসটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে এটাই, সবচেয়ে লাভজনক। সহিহ বুখারীতে এই আলোচনাটা বিস্তারিত এসেছে, 1416 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করতে পারেন মসজিদে নববী মানে কি? এখন অবশ্য এই কূপটা মসজিদ নববীর ভিতরে, কূপ বাগান মসজিদে নববী সম্প্রসারণ যেগুলো সব ভিতরে। মসজিদে নববীর পিছন সাইডে ওই কূপটা যে জায়গায় ছিল, বাইরুহা, বীরে বাইরুহা, ওই লিখায় আছে, কার্পেট দিয়ে ঢাকা আছে। ওখানে কোনো পরিচিত ব্যক্তি, পুরনো ব্যক্তি যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করলে কার্পেট তুলে দেখাবে যে লিখা আছে ওই জায়গাটা। এখন মসজিদে নববীর ভিতরে প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দান করে দিলেন। ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ। যদিও কথাটা বাংলা একটা প্রবাদ বাক্য, কিন্তু এই কথাটার মিনিং তো কোরআন সুন্নাহয় পাওয়া যায়, যে বড় ত্যাগে, বড় কুরবানিতে বড় পুরস্কার পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কুরবানি কি চাইলেন? কলিজার টুকরো ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে, সম্মতি নিয়ে কুরবানি করার জন্য ফেলে দিয়ে ছুরি চালাতে লাগলো। আল্লাহ চাননি যে বাবার হাতে ছেলে জবে হোক, এইটা আল্লাহ চাননি। আল্লাহ চেয়েছিলেন, বাবা ইব্রাহিমের কলিজাটা দেখতে চেয়েছিলেন, তার ত্যাগটা দেখতে চেয়েছিলেন। তিনি যে আহ্বান জানিয়েছেন, এই আহ্বানে কতটুকু সাড়া দিয়েছেন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, এইটা দেখতে চেয়েছিলেন। যখন তিনি এর পরিপ্রকাশ ঘটালেন যে আমি প্রস্তুত, যে রব আল্লাহ তুমি আমার সন্তানের কুরবানি চেয়েছো, যে আমি কুরবানি করছি, প্রমাণ যখন দিলেন, আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে ওখান থেকে টেনে দিয়ে জান্নাত থেকে একটি তোমরা কুরবানি হিসাবে ছুরির নিচে পাঠিয়ে দিলেন। এটাই তো চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, ত্যাগটা দেখতে চেয়েছিলেন। ত্যাগ যত বড় হবে আল্লাহ তত বড় পুরস্কার দিবেন, তত বড় পুরস্কার দিবেন। ত্যাগ কত বড় হবে। তিনি প্রজেক্ট, তাওহীদের প্রচার প্রসারের প্রজেক্টে আপনার আমার ত্যাগ দরকার, আপনার আমার অংশীদার হওয়া দরকার, এখানে অংশগ্রহণ করা দরকার। আপনি আমি না দিলেও হয়ে যাবে ইনশাআল্লাহ, থেকে থাকবে না। কারণ এ পর্যন্ত কোন মসজিদ, এই জাতীয় কোন প্রজেক্ট শুরু করতে গিয়ে আটকে থেকে গেছে, আর হয়নি, আপনি পাবেন না। কারো না কারো মাধ্যমে আল্লাহ নিয়ে নিয়েছে। আপনি আমি কেন পিছিয়ে থাকবো? আপনার আমার তো নাজাত দরকার, মুক্তি দরকার। সাহাবায়ে কেরাম জান্নাত পাওয়া যাবে যে সেক্টর গুলোতে, এই সেক্টর গুলোতে খুব আন্তরিকতার সাথে অংশগ্রহণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান বানা মাসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, বানা আল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন। এই হাদিসের মধ্যে একটা ছোট্ট শব্দ আছে, বানা আল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ, যে জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন। যেরূপ মসজিদ নির্মাণ করে দিবে একজন বান্দা, জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করে দিবেন আল্লাহ তার জন্য। এই হাদিসে ইঙ্গিত যেটা, যে মসজিদ নির্মাণে যার অংশীদার যেমন থাকবে, মসজিদ নির্মাণে যে যেমন অংশগ্রহণ করবে, আল্লাহ তেমন ঘর দিবেন জান্নাতে। আপনার কলিজার টুকরো ছিঁড়ে 5 লক্ষ টাকা দান করছেন, আরেকজন 5,000 টাকা দান করেছেন, দুইজনেরই কি সমান প্রতিদান হবে? যদি সমানই হয়, জান্নাতে ঘর দুইজনই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। 5 টাকা দিয়েছেন, তিনিও জান্নাতে ঘর পাবেন। 5 লক্ষ টাকা দিয়েছেন, তিনিও জান্নাতে ঘর পাবেন। তো দুইজনের ঘরই যদি সমান হয়, একই হয়, তাহলে 5 লক্ষ টাকা দরকার কি? 5 টাকা 5,000 টাকা দিতাম, 500 টাকা দিয়ে শেষ, ঘর তো হচ্ছেই। হাদিসেও এই ইঙ্গিতটা আছে, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, যে জান্নাতে অনুরূপ ঘর দিবেন, যেরূপ সে দুনিয়াতে দিয়েছে। আপনি যেমন দান করবেন, তবে শর্ত হলো খুলুসিয়া, খালেস অন্তরে। দানটা হতে হবে আন্তরিকতার সাথে, আল্লাহ সন্তুষ্টের জন্য, অন্য কোনো কারণ নয়। যেমন দিবেন দুনিয়াতে, আল্লাহ তেমন দিবেন আপনাকে আখেরাতে। আপনি যেমন ত্যাগ করবেন দুনিয়াতে, মসজিদ নির্মাণের জন্য যেমন ত্যাগ স্বীকার করবেন, আল্লাহ তেমনই আপনাকে দিবেন আখেরাতে। এই জন্য আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছেন, এই সাধ্যের মধ্যে আপনার আমার এগিয়ে আসা উচিত। ঠিক হাদিস সহিহ বুখারী 450 নম্বর হাদিস। আরেকটি হাদিস পাওয়া যায়, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যে বান্দার উপরে যেমন অনুগ্রহ করেছেন, অনুগ্রহ বলতে রিজিক দিয়েছেন, যেটা সূরা জুমায় অনুগ্রহের ব্যাখ্যা আছে রিজিক, যে সালাত শেষ করো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, তালাশ করো আল্লাহর রিজিক, সন্তুষ্টি, সম্প্রীত উপস্থিতি। তো আল্লাহ যাকে যেমন রিজিক দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, আল্লাহ তার কাছ থেকে তেমন স্বীকৃতি পেতে চান, অনুগ্রহের শুকরিয়া দেখতে চান। মানে আল্লাহ চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ চান যে বান্দা, আমি তোমাকে দয়া করে দিয়েছি, তুমি এবার আমার দ্বীনের জন্য কিছু খরচ করো, আমার পথে খরচ করো, এটা আল্লাহ দেখতে চান। তো এখানে তো বোঝাই যায় যে আল্লাহ যেমন দিয়েছেন তেমন দিবেন, এটা আল্লাহ দেখতে চান। না হলে কেন বখিল কৃপণের এত নিন্দা করা হলো হাদিসে? বখিল বা কৃপণের কেন নিন্দা করা হলো? আল্লাহ দিয়েছেন অথচ দান করছে না, তাই তো বখিল কৃপণের নিন্দা করা হলো, নিন্দা করা হয়েছে। যে কৃপণতা নয়, আল্লাহ যেমন দিয়েছেন তেমন ব্যয় করেন, খরচ করেন আল্লাহ রাস্তায়। একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, তাহলে দেখুন যে আমরা আসলে নিজের উপকার হবে কিভাবে, এটা আমরা বুঝি না। নিজের উপকার হবে কিভাবে, এটা আমরা বুঝি না। নিজে লাভবান হব কি করে, এই চিন্তা আপনার আমার মাথায় নেই। পরিবার লাভবান হবে কি করে, পরিবারের উপকার হবে কি করে, এটা নিয়ে আপনি আমি ব্যস্ত। একটা মানুষ জুমার দিন, প্রত্যেকটা মুসলিমের মাথায় থাকা দরকার যে অন্তত খুতবা শুরুর, আজান শেষ শুরু হওয়ার 1 সেকেন্ড আগে হলেও মসজিদে যাব জুমার দিনে, অন্তত এই চিন্তাটা থাকা উচিত। যার সারি জরুরত আছে তাদের কথা নয়, বাদ দিলাম। কেন? যখনই
খতিব মিম্বারে বসলেন আর আজান শুরু হলো, তখনই দায়িত্বশীল ফেরেশতারা রেজিস্টার বন্ধ করে তারাও বসে যান খুতবা শোনার জন্য। পরে এসে আপনার আমার দায়িত্ব পালন হচ্ছে, সালাতের জিম্মেদারি পালন হচ্ছে, কিন্তু জুমার দিনের যে একটা স্পেশালিটি, বিশেষত্ব, সেটা থেকে আপনি আমি মাহরুম হচ্ছি। যারাই আজানের পরে এসেছি সবাই মাহরুম হলাম। কি এমন জরুরত ছিল বলেন তো দেখি? কৈফিয়ত তো দিতে হবে আপনাকে, এই দুনিয়ার আদালতে নয়। যিনি আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদতের জিম্মেদারি দিয়ে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্যই। আপনি আমি পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি, আপনি আমি এই দুনিয়াতে আসার সুযোগ পেয়েছি তার ইবাদতের জন্যই। রিজিক দরকার বেঁচে থাকার জন্য, ইবাদত সঠিকভাবে করার জন্য। এগুলো আপনার আমার জীবনের দ্বিতীয় ধাপ। চূড়ান্ত ধাপ হচ্ছে তার ইবাদত করা। ইবাদত ঠিক রেখে, আর ইবাদত ঠিক রেখে আপনাকে আমাকে রিজিকের পিছনে ছুটতে হবে, দুনিয়ার পিছনে ছুটতে হবে আখেরাত ঠিক রেখে। কারণ সেজন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। হ্যাঁ, হয়তোবা ব্যবসায়ী ক্ষেত্রে দোকান খোলা রেখেছিলাম, দোকান বন্ধ করতে দেরি হয়েছে, যার কারণে আজানের পরে আসলাম। ঠকে গেলাম আমি। কার জন্য এতটুকু সময় দিলেন? পরিবারকে একটু ভালো রাখার জন্য, পরিবারের উন্নতির জন্য। দান করার ক্ষেত্রে খুব হিসাব করছেন। একটা হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি যদি গনে গনে দাও আমাকে, আমি গনে গনে তোমাকে প্রতিদান দেব। মানে তুমি যদি হিসাব করো বেশি, হিসাব করে করে ব্যয় করো, আমার রাস্তায় খরচ করো, আমিও হিসাব করে তোমাকে দিব। আর তুমি যদি হিসাব ছাড়া দাও, ঢেলে দাও, আমিও ঢেলে দেব। মানে আপনি যেমন দিবেন তেমন আল্লাহ আপনাকে দিবেন। এই না আদম, হে আদম সন্তান, দান করো, তিনি তোমাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম সন্তান তুমি দান করো, তিনি তোমাকে দিবেন। আপনি যত আল্লাহর পথে খরচ করবেন আল্লাহ আপনাকে তত দিবেন, তত ঢেলে দিবেন, আপনি যত দিবেন। সম্মানিত উপস্থিতি, তো দেখুন, দান করতে গিয়ে হিসাব করছি 1,00,000 টাকা দিয়ে দিব। আপনার লাখ টাকা দেওয়ার চিন্তা কারা করতে পারে? যার দেওয়ার মতো ক্ষমতা আছে তারাই তো করতে পারে। এটা রিক্সা চালক তো লাখ টাকা দেওয়ার চিন্তা করে না, কিন্তু যার সাধ্য আছে সেই চিন্তা করে। 1,00,000 টাকা দেবো না, 50,000 টাকা দিই। 50,000 দিলেন, 50,000 দিলেন না, যে থাক, ছেলে মেয়ে আছে, বাড়িঘর বানাচ্ছি, গাড়ি বাড়ির দরকার, ব্যবসা বাণিজ্য দরকার, এই হিসাব করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নিজের সম্পদ বেশি ভালোবাসো না অন্যের সম্পদ বেশি ভালোবাসো? তোমরা অন্যের সম্পদকে বেশি ভালোবাসো নিজের চেয়ে। সাহাবীরা অবাক হলেন যে না, এটা কি করে হয়, আমরা তো নিজের সম্পদ বেশি ভালোবাসি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমরা অন্যের সম্পদ বেশি ভালোবাসো, নিজেরটা নয়। কেননা যেটা তোমরা দান করো সেটা নিজের, আর যেটা রেখে যাও সেটা ওয়ারিসদের, অন্যের। যেটাই রেখে যাও সেটাই ওয়ারিসের, উত্তর শরীরের। যেটাই দান করে দাও সেটাই নিজের, কারো ভাগ ওখানে আর নেই। তো দান করতে চাও না, রেখে যেতে চাও, মানে ভালোবাসো রেখে যেতে অন্যের সম্পদকে, নিজের হয়ে যাবে, এটা ভালোবাসো না তোমরা। বাস্তব তাই। দেখেন, মিলিয়ে দেখেন, 1,500 বছর আগের কথা কিন্তু এটা। রেখে যেতে চাই, যা রেখে যাব সব ওয়ারিসদের, যেটা দান করবো সেটা নিজের। দান করতে গিয়ে 36 বার ভাবি যে এত টাকা দিয়ে দিব, দিব না দিব না, কতটুকু দিব, কতবার ভাবছি, কিন্তু দিন দান করলে কিন্তু আপনার নিজের হয়ে যাবে। দান করার সাথে সাথে আপনার নিজের হয়ে গেল, আপনার নিজের অ্যাকাউন্টে, নিজের নিকিতে যোগ হয়ে গেল। আর যেটা রেখে গেলেন সেটা ওয়ারিসের। ওয়ারিসরা যদি অনুগ্রহ করে দয়া করে একটু দান করে আপনি পাবেন, আর না হলে পাবেন না। দান করলে নিজের হয়ে যায়। তো নিজের সম্পদ বাড়াতে চায় না আমরা, সবাই রেখে যাওয়ার চিন্তায় বিভোর। তো নিজের সম্পদ, নিজের প্রজেক্ট বাড়ানোর চিন্তা করেন। আমরা এটা ভাবি না, কিন্তু এভাবে
কিন্তু এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন। একটু ভাবেন, বাস্তবই তাই। সালাত বাদ দিয়ে আপনি ব্যবসা করছেন, ইবাদত বাদ দিয়ে ব্যবসা করছেন, তাদের জন্য এটা মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অর্থ আত্মসাৎ করছে, চুরি ডাকাতি করছে, ছিনতাই করছে, অন্যায়ভাবে সম্পদ লুটপাট করে ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে। কার জন্য? ওয়ারিসদের জন্য। কারণ উনি মরে যাবেন, সব রেখে যাবেন ওয়ারিসদের। এবার তিনি সুদ, ঘুষ, লুটপাট, আত্মসাৎ, চিটিংবাজি, ধাপ্পাবাজি করে যে ইনকাম করেছেন, এই জিনিসগুলো ভোগ করবে কারা? ওয়ারিসরা। আর এগুলো করার কারণে শাস্তিটা ভোগ করবে কে? ব্যক্তি নিজে। সম্পদ ভোগ করবে ওয়ারিসরা, আর শাস্তি ভোগ করবে নিজে। চিন্তা করেছেন আপনি কার জন্য এগুলো করছেন? কোন পথে হাঁটছেন? এটা চিন্তা করেন। যদি এসে আপনার স্ত্রীকে, এটা নেই হাদিসে, কথা নেই, আমি কথার কথা বলছি, যদি স্ত্রী সন্তানকে এসে বলে, আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা এসে যদি বলে যে তোমার বাবা এগুলো অন্যায়ভাবে ইনকাম করেছেন, তো তোমার বাবারও শাস্তি হচ্ছে, একটু ভাগ তোমাকেও নিতে হবে, সোজা জবাব দিবে যে না, আমি বলেছিলাম। স্ত্রী বলবে আমরা বলেছিলাম যে তুমি অন্যায়ভাবে ইনকাম করো। ছেলে মেয়ে কোথায় বলবে পারবো না নিতে, দরকার নাই, ও সম্পদ প্রয়োজনে নিয়ে যান, ভোগ করবো না, শাস্তি নিতে পারবো না। কেউ নিবে না, কেউ নিবে না। শাস্তি আপনি একা ভোগ করবেন, আর সম্পদ গুলো ভোগ করবে ওয়ারিসরা। কি দরকার, কি প্রয়োজন অন্যের জন্য শাস্তি ভোগ করা? বৈধ পথে ইনকাম করেন, উপার্জন করেন, ইসলাম উপার্জন করতে উদ্বুদ্ধ করেছে, তবে সেটা বৈধভাবে। বৈধভাবে উপার্জন করেন, যতটুকু দিয়েছেন ততটুকু তো সন্তুষ্ট থাকেন, ততটুকুর মধ্যে কিছু দান সাদাকা করেন, ওয়ারিসদের জন্য কিছু রেখে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের প্রত্যেকের দান করা উচিত, প্রত্যেক দিন দান করা উচিত। সাহাবীরা বলছেন যে দান করার মতো যদি কিছু না থাকে তাহলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করবে, উপার্জন করে যা পাবে তার কিছু অংশ দান করবে, বাকিটা নিজে খরচ করবে। মানে কাজ করে, অন্যের অধীনে পরিশ্রম করে, ইনকাম করে দান করতে বললেন। আপনি চিন্তা করেছেন যে দানের বিষয়টা কেমন? আর সেইটা যদি তাওহীদ প্রচার প্রসারে হয় তাহলে অবশ্যই তার গুরুত্ব অনেক বেশি। কারণ সঠিক দাওয়াতটা পৌঁছানোর জন্য আপনি চেষ্টা করছেন, প্রকৃত দিনটা প্রচার প্রসারের জন্য আপনি চেষ্টা করছেন। তাই আসুন আমরা সকলেই চেষ্টা করি যে 2,70,00,000 টাকা ব্যয় ধরে যে জমিটা রেজিস্ট্রির চিন্তা করা হচ্ছে, এখানে আমরা এগিয়ে আসি। হতে পারে এটা আপনার আমার পরকালে মুক্তির সবচেয়ে বড় পাথেয় হতে পারে। হতে পারে একটা দানের ওসিলায় আপনার আমার জান্নাত নির্ধারণ হতে পারে, ইখলাসের কারণে, খুলুসিয়াতের কারণে। তাই যার যেভাবে সুযোগ আছে অংশগ্রহণ করবেন। নিজে, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবকে অংশগ্রহণের চেষ্টা করবেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। মান ইয়াশফা শাফাআতান হাসানা, কেউ যদি মানুষকে নেকির কাজে একটা পরামর্শ দেয়, ভালো কাজের একটা পরামর্শ দিয়েছে, যেখানে এরকম একটা কাজ চলছে, আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, একটু অংশগ্রহণ করো, তো একটা ভালো কাজে ভালো পরামর্শ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, ওই দানকারী ব্যক্তি যে নেকি পাবেন তার একটা অংশ আল্লাহ পরামর্শদাতার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে সাধ্য দেননি, আপনার একটা আত্মীয়র, একটা বন্ধু, একটা নিকটজনের সাধ্য আছে, তাকে যে আপনি সৎ পরামর্শ, একটা ভালো পরামর্শ দিলেন, তিনি দান করলেন, আপনারও একটা অংশ কিন্তু সেখানে থাকবে নেকিতে। বিধায় আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি, অন্তত অন্তর খুলে দোয়া করি,
দেওয়ার যদি ক্ষমতা না থাকে, অন্তত আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ কবুল করেন। যদি উপরে কবুল হয়ে যায় তো জমিনে এটা সহজ হয়ে যাবে, কবুল হয়ে গেলে সহজ হয়ে যাবে। অন্তত দোয়া করি যেন আল্লাহ এই প্রজেক্টকে কবুল করেন, সহজ করে দেন। আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন আল্লাহ তাদের অন্তরকে নরম করে দেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসরা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল কাফরাতাল ইয়াহুদ ওয়ান নাশরাল মুশরিকিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল কাফরাতাল ইয়াহুদ ওয়ান নাশরাল মুশরিকিন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আওলা ওয়া আদাল্লু ওয়া আতাম্মু ওয়া আকবার।